কোনো ফিনিশার মেডেল নেই, নেই কোনো আর্থিক পুরস্কারও, কোনো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান নেই। তবুও উৎসাহের কমতি নেই এক ফোঁটাও। যমুনার কোল ঘেঁষা টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র নিরালার মোড়ে ভোরবেলা জড়ো হয়েছেন এক ঝাঁক প্রাণোচ্ছল দৌড়বিদ। এক ব্যতিক্রমী হাফ ম্যারাথন যমুনা ফান রান 2025-এ অংশ নিতে। ভোর 5:20, রাস্তায় গাড়ির ভিড় প্রায় নেই বললেই চলে। রানারগণ যে যার মতো পোশাক পরিবর্তন আর প্রয়োজনীয় প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। সবাই সবার সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করছেন। ততক্ষণে শেষ হয়ে গেছে প্রস্তুতি আর এক ঝলক ফটো সেশনও। দৌড় শুরুর প্রাক্কালে যমুনায় সাঁতার কাটার নিয়মকানুন নিয়ে সিনিয়র রানার ও সাঁতারু জনাব মোহাম্মদ বদরুদ্দিন সবাইকে সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করেন। এইখানেও আপনি যদি সাঁতার জানেন তাহলে কিন্তু কিছুই হবে না। সাঁতার জানার পরে যদি টেকনিক না থাকতে শুরুতে যখন আপনি একটু ভয় না পেয়ে শুরুতে দিয়ে গেছে আপনার চেষ্টা কোনো সময় 1 সেকেন্ডের জন্য চেষ্টা করবেন না যে আপনি উজিয়া মানে উজানের দিকে, তাহলে কিন্তু আপনি বালুর নিচে যাবেন এবং এর মধ্যে আগে আল্লাহ যদি হয় তাহলে উঠতে পারবেন, এর সাথে সাথে যাবেন না। আর যদি মনে করেন যে আপনি স্রোতের অনুকূলে গেলেন না, স্রোতের দিকে নাই, আপনি গেলে দেখলো যে 1 কিলো গেলে আপনি আস্তে আস্তে ওই বইটার মতো একটু সিঙ্গেল হলে আপনি পারে চলে আসবেন, ভয় পাবেন না। যে সাবধান রাখবেন অথবা আমাদের ছাড়া কেউ নামবে। দৌড় শুরুর আগে দৌড়বিদ জনাব মোহাম্মদ আরিফ হোসেন সবাইকে ওয়ার্ম আপ করান। তার জন্য স্যাক্রিফাইস করবেন আর একসাথে হয়ে যাওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রানারদের অংশগ্রহণে ভোর 5:50 শুরু হয় এই ব্যতিক্রমী দৌড়। নেই কোনো লোভ, নেই কোনো প্রতিযোগিতা, শুধু একসাথে দৌড়ে যাওয়ার আনন্দ যমুনার স্রোতের মতোই নিরন্তর। এই গ্রামের নাম কি? গ্রামের নাম তাইনা। আচ্ছা, আপনি একটু আগে যে এখান দিয়ে এক গ্রুপ দৌড়ে গেল, এটা দেখে আপনার কি মনে হইলো? কিছু বুঝতে পারলাম না। আচ্ছা, আমি গেলে আর লোকের ছিল যে গ্রুপে এই যে মুক্তি লোকটা ওই লোকটা গেল। আচ্ছা, দুই নম্বর কাছে আইছি 5 কিলো বেশি হবে। সবাই স্বাস্থ্য ভালো রাখার জন্য এটা দৌড়ায়। এটা ভালো লাগলো নাকি না উদ্যোগ? ভালো তো লাগলো। পথে কৌতূহলী মানুষের নানা প্রশ্ন। আপনারা কে, কোথা থেকে আসছেন, কত দূর যাবেন? কেউ কেউ মজা করে বলেন পেছনে পড়ে গেছেন তো। জবাব দিতে গিয়ে থামা, আবার নতুন ছন্দে ছুটে চলা। এই রাস্তাটি কারো কারো কাছে চেনা জানা হলেও আমার মতো অনেক অংশগ্রহণকারীর জন্য ছিল সম্পূর্ণ নতুন। এজন্য ভলেন্টিয়ার ও এলাকাবাসীর সহায়তায় রাস্তা চিনে এগুচ্ছিলাম। লম্বা একটা সময় পরে কাজীবাজার এসে আমরা হাফ ম্যারাথন শেষ করলাম। দৌড় শেষে সেই ইঞ্জিন চালিত ছোট্ট নৌকার মাধ্যমে খাল পার হয়ে যমুনার বুকে জেগে ওঠা বিশাল চর এলাকায় প্রবেশ করলাম। যমুনা বাংলাদেশের অন্যতম প্রশস্ত নদী। বর্ষাকালে নদীটি কোথাও কোথাও 8 থেকে 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। যমুনা নদীতে প্রচুর চর গঠিত হয়। বর্ষাকালে চরগুলো আবার ভেসে যায় বা স্থানান্তরিত হয়। তিলের ক্ষেত, ধনচের ক্ষেত, কলার বাগান, সাথে সবুজে মোড়া প্রান্তর, এই যমুনার চর আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। সকালের রোদের সাথে ঝোড়ো বাতাস যেন আমাদেরকে এই চরে অভ্যর্থনা জানাচ্ছে। আমরাও এই পরিবেশটাকে উপভোগ করতে করতে মনের আনন্দে হেঁটে চলেছি যমুনা নদীতে গোসলের উদ্দেশ্যে। আমাদের খাবারের জন্য চরের স্থানীয় স্বাস্থ্যসম্মত খাবার রান্নাবান্নার কর্মযজ্ঞ চলছে। যমুনার তীরে পৌঁছে গ্রুপ ছবি এবং অবশেষে সেই কাঙ্ক্ষিত গোসল। গোসল শেষে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের উপর একসাথে বসা এবং নিজেদের মধ্যে দৌড় বিষয়ে আলোচনা। বডি কম্পোজিশনের মানে মেইনলি কন্ডিশন আমাদের 5টা ধাপ আছে। তার মধ্যে প্রথম ধাপটা আছে কি কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স। মানে আমাদের যে শরীরের যে এবিলিটি, এই এবিলিটির মধ্যে আমাদের ব্লাড সার্কুলেশন আছে, হার্ট আছে, লাংস আছে। তো আমাদের যে কার্ডিওভাস্কুলার যে এন্ডুরেন্স, এর ভিতর করে মনে করেন সুইমিং, রানিং, মনে করেন সাইকেলিং, মানে যেগুলো লং ডিস্টেন্স, তো এগুলোর জন্য আমাদের কিন্তু রানিং করতে হয়। আলোচনা শেষে খাওয়া দাওয়া সেরে খানিকটা বিশ্রাম, এরপর ফেরার পালা।
একটা দিন, একটা পথ, একটা স্মৃতি। এটি শুধু দৌড় বা সাঁতার নয়, এক অনন্য অভিজ্ঞতা। যমুনা ফান রান 2025।